ওপরে উন্নয়ন কাজ চললেও নিচে বিধ্বস্ত অবস্থা সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের। জনদুর্ভোগ এড়াতে চলাচলের উপযোগী বা বিকল্প সড়ক রাখার নিয়ম থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রতিনিয়ত লেগে থাকে যানজট। এর ওপর খানাখন্দে বৃষ্টির পানি জমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি। প্রতিনিয়ত বাড়ছে ভোগান্তি, দুর্ঘটনার সংখ্যা। উড়াল সড়কের কাজ চলমান থাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রতিনিয়ত লেগেই থাকে যানজট। তার উপর বাইপাইল থেকে শ্রীপুর এই ৫ কিলোমিটার অংশে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ। মাঝে মধ্যে এসব গর্তে পড়ে বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। রাস্তা খানাখন্দ থাকার কারণে গাড়িগুলো ধীরগতি হয়ে যাচ্ছে। এই ধীরগতির কারণে ঘন্টার পর ঘন্টা জাম লেগে থাকছে। প্রতিটা দিনে এই অবস্থা। প্রতিদিন আমাদের অফিস কবিরপুর, এখান থেকে কবিরপুর যাইতে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে, আধা ঘন্টার রাস্তা। সমস্যা আছে অনেক কিছু, গাড়ি টায়ার পাঞ্চার যা, পাতি ভাঙ্গা যা, কাটিং শেপ ছিঁড়া যা। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের পাশেই ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। প্রতিদিন লাখো মানুষের চলাচল এই সড়কে। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। দেশের উত্তরের জেলাগুলোতে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। সম্প্রতি বৃষ্টির পানিতে মহাসড়কের গর্তগুলো তলিয়ে গিয়ে পরিণত হয়েছে মৃত্যুকূপে। ওই সাইড হলো ভাঙ্গার কারণে, দুনিয়ার ভাঙ্গার কারণে যানজটে লেগে যায়। আর এই সাইড হলো তো মনে করেন ব্রিজের কাজের লেগে আরো ভাঙ্গা আছে সামনে। বাইপালের ওই পারের রাস্তাটা এত প্রচন্ড খারাপ হয়েছে, কালকে রাত্রিরও একটা গাড়ি উল্টো পড়ে গেছে, ফুল রাস্তাটা জাম হয়ে গেছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত সড়কটি এখন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে হওয়ায় এই অংশের সংস্কার কাজ করতে চাইছে না সড়ক ও জনপথ বিভাগ, এমনটাই অভিযোগ। অন্যদিকে প্রকল্প সংশ্লিষ্টরা মহাসড়কের এ অংশের দায়িত্ব তাদের নয় বলে দাবি করছেন। বছরে এরা রোড স্যানিটাইজ করছে, এখন এই গত ঈদের আগে থেকে রোড স্যানিটাইজ যেটা করতেছিল না করে ফেলে রাখছে। এরা বলতেছে যে এই অংশটুকু বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত এটা আপনারা মেনটেন্স করবে, আর আমার কন্ট্রাক্টর আবার সেটা রাজি হচ্ছে। সে কারণে আমি আজকে অর্ডার দিচ্ছি কন্ট্রাক্টরকে যে তুমি আগে রাস্তা মেরামত করো। দায়িত্ব যাদেরই হোক, সড়কে চলাচলকারীরা চান স্থায়ী সমাধান। ডিভিসি নিউজ ডেস্ক।